আসছে ও আসছে। টাইম হচ্ছে 10:35, মিটিং পয়েন্ট 10:40, পাটুলি মোড়। এই জাস্ট নট ইভেন এ কিলোমিটার দেবাসের দিক থেকে। আর কেন বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি সেটা তো বলবো নিশ্চয়ই। চলুন আগে পৌঁছে যাওয়া যাক ওখানে। জয় মা দুর্গা, জয় মা জগদ্ধাত্রী। বেসিক্যালি আজকে জগদ্ধাত্রী পুজোর একাদশী, এখনও পাটুলি মোড়ে বিসর্জন চলছে। আর এই একাদশীর দিন রাত্রি 10:40 বেরিয়ে পড়ছি একটা নতুন রাইডের উদ্দেশ্যে। আর এবারের লাগেজ সেটআপ দেখে বুঝতেই পারছেন যথেষ্ট বড় রাইড, কারণ এবারে রয়েছে আমার স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ সব কিছু। আর তার সঙ্গে কিছু নতুন জিনিসও অ্যাড করেছি, যেটা যেতে যেতে আরও কিছু বলবো। অ্যাক্সেসরিজ যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার নাকেল গার্ড অ্যাড হয়েছে, আর একটা নতুন ক্ল্যাম্প। সেটা কেন সেটা ভিডিওতে আগামী কিছু ক্লিপিংস দেখেই বুঝতে পারবেন। তো ওয়েট করা যাক দেবের জন্য। অল রাইট, টাইম হচ্ছে 12:19 আর আমরা স্টার্ট করছি কলকাতা থেকে। টাটা। 12:19 স্টার্ট করলাম। এবার দেখা যাক, ফার্স্ট আমরা একটা ব্রেক নেবো হচ্ছে নীলাচল পেট্রোল পাম্প। 2 ঘন্টা 12 মিনিট পরে আমরা দাঁড়াবো। যেহেতু লং ডিস্টেন্স এই জন্য একটুখানি বড় বড় গ্যাপগুলো রাখা হয়েছে। একটা জায়গায় দাঁড়িয়ে মোটামুটি প্রবাবলি হয়তো কল্যাণী কাছাকাছি গিয়ে আমাদেরকে রেল লাইনারগুলো চাপাতে হবে বিকজ অফ দ্য কোল্ড। ঠান্ডা লাগতে শুরু করবে। এখানে তো এখনো লাগছিল না, এখানে বরঞ্চ ইনফ্যাক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঘামছিলাম। রাত্রিবেলা তো বিশেষ কিছু দেখানো থাকবে না যতক্ষণ না দিনে আলো ফুটছে। তো আমরা মোটামুটি হয়তো রায়গঞ্জ পৌঁছানো অবধি ভোর হয়ে যাবে। বিরাটি থেকে অবধি মুড়াগাছা অবধি রাস্তার কন্ডিশন খুব বাজে। মুড়াগাছার পর থেকে রাস্তার কন্ডিশন একটু ভালো আছে, তাও ডাইভারশন আছে। ওয়েল, টাইম হচ্ছে 2:08 আর পৌঁছে গেছি হচ্ছে কৃষ্ণনগর। এইমাত্র মাদার্স হাট থেকে পেরোলাম। তো যে রাস্তাটা গত বছর ধরে তৈরি হতো দেখতাম, মানে লাস্ট যতবার এসছিলাম আর কি, এখানে অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, ধুলো বালি। সেই রাস্তাটা আজকে ঝাঁ চকচকে রাস্তা। কলকাতা থেকে 12:18 স্টার্ট করেছিলাম, এখন 2:08 বাজে ক্রস করছে কৃষ্ণনগর। ভালো স্পিড মেনটেন করেছি আর রাস্তা ভালো। মুড়াগাছা অবধি যেরকম বললাম খারাপ আছে, মুড়াগাছার পর থেকে পুরো রাস্তা ভালো এখনো অবধি। অ্যাট এ স্টেজ আমরা চালাচ্ছি প্রায় 2 ঘন্টা 12 মিনিটের ওপরে। ওয়েল, টাইম হচ্ছে 3:54 আর আমরা ঢুকে গেছি হচ্ছে বহরমপুর। লাস্ট বার যতবার গেছিলাম এই রাস্তাটা দিয়েই চলে যাই অ্যাকচুয়ালি, বহরমপুর সিটির ভেতর দিয়ে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর বাইপাসটা দিয়ে। এটাকে ধরতাম না কারণ তখন এখানে কাজ চলতো। বহরমপুর বা ফারাক্কা বা এইরকম জায়গাগুলো এরকম মাঝরাত্রে ক্রস করবো বলে ভাবিনি, কারণ এর আগে কখনো মাঝরাত্রে ট্রিপ করা শুরু করিনি। এটা হচ্ছে সেকেন্ড ট্রিপ। এর আগেরটা আমার দেখেছেন নিশ্চয়ই, এটা আমাদের রাঁচি পাথরতে ট্রিপ হওয়ার কথা ছিল, কিন্তু ঘাটশিলা ট্রিপ হয়ে গেছিল। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ওভারনাইট রাইড অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। পৌঁছে গেছি আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ওই মোটামুটি 5টার কাছাকাছি বাজে আর কি। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বহরমপুর বাইপাসটা যেরকম যতটা বাজে শুনেছিলাম ঠিক ততটা নয়। তবে একটুখানি দাঁড়িয়ে এখন একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো, আমরা টাইম নষ্ট করবো না। 5:44 বাজে আর বাড়ি থেকে এক্স্যাক্ট 316.2 কিলোমিটারে চলে এসছি হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই নিয়ে থার্ড টাইম অন মাই বাইক। তো কলকাতা থেকে স্টার্ট করেছিলাম হচ্ছে 12:18 আর 5:44, মানে মোটামুটি 5.5 ঘন্টায় আর কি ফারাক্কা। আহা হা, সূর্যটা দেখো খালি, আহা লাগছে দেখো জায়গাটা। ফাটাফাটি চারিদিকে গাছগুলো রয়েছে, তার সঙ্গে এরকম ফগি অ্যাটমসফিয়ার। Look at the situation. Oh my goodness. এখন আছি হচ্ছে রায়গঞ্জ বাইপাসের ওপর। লাস্ট বার যখন এসেছিলাম মনে আছে আমার, এই রাস্তাটা তখনও তৈরি হয়নি, পুরোটা কমপ্লিট হয়নি। আর আমরা এর ওপর দিয়ে ফুল স্পিডে চালিয়ে এক জায়গায় গিয়ে দেখেছিলাম যে ব্রিজটা শেষ। তারপরে মনে হয় আর কোনো ব্যারিকেড দেওয়া ছিল না, মানে যদি আরেকটুখানি জোরে যেতাম হয়তো ওপর থেকে নিচেই পড়ে যেতাম। এখন তো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, বাট লুক আর দ্য কন্ডিশন। তখনও আমরা ফেরার সময় এরকম ধরনেরই কুয়াশা পেয়েছিলাম, ঘন কুয়াশা, তেমনি প্রচন্ড ঠান্ডা। আর এখনো তাই। এখন টাইম হচ্ছে 7:59, মানে প্রায় 8টা বাজে, কিন্তু এখনো
এরকম কন্ডিশন। লাস্টবার তো ভিজিবিলিটি আরো বাজে ছিল, মানে এখান থেকে সামনের বাইকটা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না আমরা। তাহলে ডালখোলা এখান থেকে 46 কিলোমিটার, শিলিগুড়ি আর মাত্র 176 কিলোমিটার বাকি। অবস্থা দেখো, রায়গঞ্জ বাইপাসটা ক্রস করে এসেছি, এবার আমরা দাঁড়াবো একটুখানি। এটা হচ্ছে বড়াই টোল প্লাজা, বড়াই টোল প্লাজা। কি অবস্থা দেখো বড়াই টোল প্লাজার। আরে বাপ রে বাপ। রাইট, টাইম হচ্ছে 9:36 আর আমরা বেরোচ্ছি ওই লক্ষ্মী কাকিমা হোটেল থেকে। আমরা কিছু জন আগে আগে বেরিয়ে যাচ্ছি আর কি, যাতে টাইমটা সেভ করা যায়। একটু একটু করে এগিয়ে গিয়ে যে যখন পৌঁছাচ্ছে তেলটা ভরিয়ে নেবো আর কি। এখানের ওয়েদারটা একটুখানি অদ্ভুত টাইপের, মানে কিছুক্ষণ আগে অবধি ঠান্ডা লাগছিল, এখন অবধি কুয়াশা। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরোটা একদম এরকম ভরে আছে কুয়াশাতে এখনো। বাট এখন হঠাৎ করে বিশাল গরম লাগছে। ডালখোলা থেকে রাইট টার্ন নিয়ে যে NH-27 উঠতে হয় ইসলামপুরের দিকে যাওয়ার জন্য, সেই রাস্তাটার অবস্থা ভয়ানক, মানে অত্যন্ত বাজে অবস্থা। তো মানে রাস্তার কোনো জায়গা ফাঁকা নেই আর কি। আপনি মনে করবেন যে হয়তো এদিক দিয়ে গেলে ফাঁকা থাকবে, ওই দিক দিয়ে গেলে ফাঁকা থাকবে, একটুখানি ভালো প্যাচ পাবো। পুরো রাস্তাটা জুড়ে বাজে অবস্থা আর কি। টাইম হচ্ছে 12:45 আর ঢুকে গেছি আমরা শিলিগুড়ি। শিলিগুড়ির ট্রাফিক পেতে শুরু করে দিয়েছি। তো আমরা এবারে শিলিগুড়ির ট্রাফিকটা পুরোটা পেরিয়ে সেবক রোড ধরবো। এখানটাতেই ম্যাক্সিমাম টাইমটা যাবে আর কি আমাদের, অনেকগুলো সিগন্যাল খেতে হবে। ওয়েল, ঢুকে পড়েছি হচ্ছে আমাদের সেবক রোডে। হঠাৎ করে ওরকম একটা কনজাস্টেড ধুলোবালি মারা জায়গা থেকে সাডেন চেঞ্জ নেচারের। চারপাশে জঙ্গল, মাঝখানে এরকম একটা সুন্দর টারমাক রাস্তা, দারুণ দারুণ। এই জিনিসটাকে পাওয়া শুধুমাত্র এইখানেই যায় অ্যাকচুয়ালি। এখান থেকে ঢুকলেই মনে হয় যেন হ্যাঁ কোথাও ঘুরতে যাচ্ছি এমন একটা ফিল আর কি। যখন ট্রেনে করেও আসি, ট্রেনে করে আসার পরেও এই জায়গাটায় যখনই গাড়িতে করে পৌঁছানো হয় তখনই মনে হয় যেন হ্যাঁ এবার হচ্ছে জার্নিটা স্টার্ট হচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। লাভলি, যতবার আসি এই রাস্তাটা এত সুন্দর লাগে না, দারুণ। তো এখানে এখন আমাদের এখান থেকে এক্স্যাক্টলি 26 কিলোমিটার বাকি আছে, 57 মিনিট দেখাচ্ছে পান্ডু ভিউ হোমস্টে। এবার দেখা যাক অ্যাকচুয়ালি কতক্ষণে পৌঁছানো যায়, কারণ ওখানকার রাস্তা কিরকম আছে জানা নেই। শুনেছি অফ রোড আছে আর একটু বেশি চড়াই ফড়াই হবে আর কি। গেল পাহাড়ি রাস্তা আবার কত দিন পর। অবস্থায় জায়গাগুলোর, বাবা, একে তো প্রচন্ড ট্রাফিক এই রোডটার উপরে, তার মধ্যে বর্ষাকালে প্রায় এইসব জায়গাগুলো ধস নেমেছিল, খবরে এসেছিল। এইসব জায়গা থেকে ভেঙে চলে গেছিল। এই জায়গাটা কখনো আসিনি আমি, অনেকবারই ক্রস করার সময় দেখেছি, কিন্তু কখনোই আসা হয়নি এই জায়গাটা। দিস ইজ তিস্তা লোয়ার ড্যাম। আরে ফাটাফাটি, কি লাগছে। এটা আবার পরবর্তীকালে যখন নামবো তখন যে কি অবস্থা হবে। এই টার্নিং রেডিয়াসগুলো অ্যাকচুয়ালি এখানে চালাতে চালাতে একটু প্র্যাকটিস হয়ে যায়। কি স্টিফ রাস্তা রে ভাই, ওরে বাপ রে বাপ।
দাঁড়িয়ে আছি হচ্ছে এরকম একটা গেটের সামনে যেখানে লেখা আছে ওয়েলকাম টু ইয়ান গামাকুমু ভিলেজ ট্যুরিজম গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। Panmu Viewpoint Homestay, yes, that is the one we are going to stay in. Okay, so this is the one. এটা আমাদের হোমস্টের এন্ট্রেন্স। Wow, amazing, amazing, outstanding, man. আনফর্চুনেটলি আমার কিছু ক্লিপিংস, কিছু ফুটেজ টেকনিক্যাল গ্লিচের জন্য হারিয়ে যায়, যার জন্য আমি ওখানকার ব্লগগুলোকে আর দিতে পারলাম না। তো যাই হোক, আমরা ঢুকে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চটা বেশ ভালোই ছিল। আস্তে আস্তে সন্ধে হলো, সন্ধ্যের পরে আমাদের স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সে ওই পেঁয়াজ পকোড়া, চা ছিল, চাটা দারুণ ছিল। দার্জিলিং টি দিয়েছিল, অসাধারণ খেতে। ডিনারেও চিকেন আর রুটি ছিল, ভালো। এখানে রুমগুলো বেশ স্পেশিয়াস, 4 বেডেড রুম ছিল। তো আমরা 2টো রুম নিয়েছিলাম, আর তার সামনে যে টেন্টগুলো দেখেছিলেন সিঙ্গেল টেন্ট, ওগুলো ডাবল টেন্ট করে চালায়। তো আমাদের ওই রকম 2টো টেন্ট ছিল। রুমগুলো নিয়েছিল হচ্ছে 1500 পার হেড করে, টেন্টে ছিল তাহলে 1300 পার হেড করে দিয়েছিল। তো ইট ওয়াজ এ নাইস ডে, নাইস এক্সপিরিয়েন্স। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন।